আমাদের সাথে চ্যালেঞ্জ করবেন যে স্যার এটা ভুল, এটা করা যাবে না। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। এবার ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ দায়িত্বের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। আপনাদের ছাড়া নির্বাচন কমিশনের আমাদের 5 জনের পক্ষে নির্বাচন করাটা শুধু বলাই যাবে। আমরা কমান্ড করতে পারি, নীতি নির্ধারণ করতে পারি, কিন্তু কাজটা কিন্তু মাঠে আপনাকেই করতে হবে। সো আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমরা ইলেকশন আয়োজন রিটার্নিং অফিসার সহ তারা চূড়ান্তভাবে মাঠে করবেন, কিন্তু তার প্রাক প্রস্তুতি, তার অবস্থা তৈরি করে দেওয়া, খেয়াল রাখা এবং সর্বোপরি সহায়তা প্রদান করা, এটা তো ইলেকশন কমিশনের কাজ। নীতি নির্ধারণী পর্যায়ে ইলেকশন কমিশনের কাজ। সো আমি মনে করি ভেরি রাইটলি এই অবজেক্টিভটা সেট করা হয়েছে, এবং আমি মনে করি আপনারা সবাই, ওনারশিপের কথাও বলা হয়েছে, আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। ইউ উইল ওন দিস ইলেকশন। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আরেকটি উদ্দেশ্য এখানে রাখা হয়েছে, সমন্বয়কের দায়িত্ব পালন করা। সমন্বয়কের দায়িত্ব কিন্তু অনেক বড়। শুধু আইন এবং বিধিবিধান জানলেই হয় না, বিভিন্ন ইন্টার ডিপার্টমেন্টাল ফাংশনিংয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে এবং সেই অ্যাপেটাইটটা থাকতে হবে সবার সাথে কথা বলার, সবার সাথে একসাথে হাতের 5টা আঙ্গুলের মতন কাজ করার মতন সক্ষমতা এবং অ্যাপেটাইট থাকতে হবে। সর্বোপরি সর্বশেষ যে উদ্দেশ্যটা এখানে নির্ধারণ করা হয়েছে, এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাকে যদি সাহস যোগাতে পারেন, তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না, এবং এটা দিতে হবে। আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই। এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন, ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। না করার কোনো সুযোগ নেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। আমার সাথে কি আপনারা একমত? জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। সোজা কথা। আমরা কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অনেক ক্ষেত্রেই ইনস্টিটিউশনাল মেমোরি যে জিনিসটি, সেটি সন্ধান পাচ্ছি না। কারণ হচ্ছে, একটি লোক যদি জন্মের পর থেকে ভালো কিছু না দেখে, সে ভালো কিছু শিখার সুযোগ কম পায়। এখানে আমরা যারা ইয়াং আছি, যুবক আছি, আমরা যদি মনে করি যে নির্বাচন অতীতে যেগুলো হয়েছে, নির্বাচন তো এভাবেই হয়, তো সেজন্য আমরাও যে ভালো কোনো বুদ্ধি, পরামর্শ, আপডেট বিষয়গুলো যে আপনাদের কাছ থেকে শেয়ার করে জানবো, কাজ করব, সেই সুযোগটি পর্যন্ত নেই। যে কথাটি বলছিলাম, বাংলাদেশে কিন্তু আপনার আমার মতো লোকেরাই উত্তম ইলেকশন করেছেন, ভালো নজির স্থাপন করেছেন। আমরা অতীতে যাই করেছি বা করি নাই, কিন্তু আমাদের দৃঢ় সংকল্প হতে হবে যে একটি ভালো নির্বাচন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আর আপনারা ভাবুন যে আমার একবারে ক্ষেত্র পর্যায় থেকে সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচনের ফলাফল কিভাবে নির্বাচন কমিশনে পৌঁছবে, সেটির জন্য
প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তাদেরকে সর্বতোভাবে সক্ষম, দক্ষ এবং কমিটমেন্টের সাথে যাতে তারা কাজ করতে পারে সেই ব্যবস্থা করা। আমি কথা বাড়াবো না। এই প্রশিক্ষণ বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে। মূল বিষয়টি হচ্ছে একাডেমিক লেখাপড়া, পিএইচডি করে যদি উনি আসেন, হঠাৎ করে যদি আপনি তাকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে নিয়োগ করেন, ডক্টরেট ডিগ্রি ফেল করবে। কারণ সব সময় ভাবতে হবে যে আমার একটা ভোট কেন্দ্রের সিচুয়েশন কি হতে পারে। আমরা কি কোনোদিন এভাবে চিন্তা করেছি কিনা যে একটা ভোট কেন্দ্রে কতগুলো সমস্যার উদ্ভব হতে পারে, এটির একটা চার্ট করে ফেলি আমরা। তো সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে একজন রিটার্নিং অফিসারের কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আমরা একটু আইডেন্টিফাই করি যে, এবং আমরা এখানে যারা অভিজ্ঞ আছি তারা থিওরিটিক্যালি অন্তত বলতে পারি যে এই সমস্যার জন্য এই সমাধান, এই সমস্যার জন্য এই পদক্ষেপ, এইভাবে যদি আমরা চেকলিস্ট করতে পারি, আমার মনে হয় এটি এফেক্টিভ হবে। যে জিনিসটা বলছিলাম যে আমরাও কিন্তু 32-33 বছর বিভিন্ন ঘাটের পানি খেয়ে অভিজ্ঞতা, অনভিজ্ঞতা, ভালো মন্দ মিলে এখানে এসছি। লক্ষ্য করেছি যে আমাদের অনেক ডিসিশনে কিন্তু আমরা দেখা যায় যে সঠিক সিদ্ধান্তের দিকে যেতে পারছি না। আপনাদের সহযোগিতায় দেখা গেছে যে একটা সুন্দর সিদ্ধান্তে আমরা উপনীত হচ্ছি। তো সুতরাং আপনারাও মনে করবেন না যে আপনারা খুব ছোট, আপনাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা কম। এই যে ধরুন আমরা ডিলিমিটেশন নিয়ে যেই শুনানিটা হয়েছে, এখানে কি আমাদের কিছু ভুল ত্রুটি ছিল না? এর মূল পয়েন্ট ছিল যেটি, যে রোস্টাম ম্যানেজমেন্ট। রোস্টাম যখন একজন বক্তা দাঁড়িয়েছেন, রোস্টামের পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসা, সেখানে এই সিচুয়েশন ঘটেছে। আমাদের অফিসাররা বসা, মনে হচ্ছে যেন সবাই আমরা দর্শক। তো একটা জিনিস ভালো, যে রাস্তাঘাটে কোনো ঘটনা ঘটলে, কেউ কোনো বিপদে পড়লে, এখানে দেখা যায় যে সবাই ছবি উঠানো, সেলফি উঠানো নিয়েই ব্যস্ত থাকেন। এই জিনিসটা আবার এখানে কম হয়েছে। তো যাই হোক, আরও কয়েকটা বিষয় আমি এখানে মেনশন করব না, যেটা আমাদের নিজস্ব দুর্বলতা আর বিষয়। যে প্রাথমিক অবস্থায় নির্বাচন কমিশন ইনস্টিটিউশনাল মেমোরি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু বেশ কয়েকটা জায়গায় বেশ ভালো ধাক্কা খেয়েছি। এটি যাতে না হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে আমাদের সাথে চ্যালেঞ্জ করবেন যে স্যার এটা ভুল, এটা করা যাবে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কয়েকজন কিন্তু আছেন আপনাদের মধ্যে, এবং আমি দেখেছি যে তারা আসলে বুঝে বাস্তবতা কি। আপনারা সবাই প্রশিক্ষণ এবং বাস্তবতা এবং আমাদের আপ টু ডেট যে আইন কানুন হবে, সেগুলোর প্রেক্ষিতে আমরা পরস্পর আলোচনা, পর্যালোচনার ভিত্তিতে একটা সুন্দর নির্বাচন করব ইনশাল্লাহ। এবং এটি না করার কিন্তু কোনো বিকল্প নাই। ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু। এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না সর্বত্র। আমি মাঝে মাঝে চিন্তা করি যে ডেফিনেশনটা কি, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি, কিভাবে কোনটাকে আমি বলবো প্লেইং লেভেল প্লেইং ফিল্ড, কে করবে? ইজ ইট নির্বাচন কমিশনার অ্যালোন অর সামবডি এলস?
ব্যাখ্যা কঠিন। কোন টোকাকে বলবো যে লেভেল প্লেইং ফিল্ড? যদি সহজে বলি তাহলে এতটুকু বলতে পারি যে আমার উপর সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। আমরা যদি একটু কনস্টিটিউশনের দিকে তাকাই, দেখেন কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে, যে যদি বলা হতো যে দি কমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন ডিসচার্জিং অফ ডিউটিস, সংক্ষিপ্ত কিন্তু হয়ে যেত, শেষ, যে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। এতটুকু কিন্তু বলেন নাই। এখানেই প্রশ্নটা আরেকটা কথা যোগ দিয়েছে, দায়িত্ব ওখানেই দেওয়া হয়েছে, ওইখানেই দায়িত্ব দেওয়া হয়েছে, অ্যান্ড অনলি, যে একটা শব্দটা আমার ঠিক মনে পড়তেছে না, যে অনলি আন্ডার ল, তাই না? অনলি আন্ডার দিস ল অ্যান্ড দ্য ল, যে এই অর্থাৎ অনলি শব্দ ইজ এ ভেরি সিগনিফিকেন্ট ওয়ার্ড। অনলি বলতে আপনাকে বলেছে যে আপনি এমন নিরপেক্ষ, আপনি এমন স্বতন্ত্র, শুধুই মাত্র এই সংবিধানের কাছে আপনি দায়বদ্ধ, শুধুই মাত্র আইনের কাছে আপনি দায়বদ্ধ। অর্থাৎ নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবেন তখন শুধুই মাত্র আইন এবং সাংবিধানিক বর্ণিত যে বিধান, সেই বিধান অনুযায়ী করবেন। সাথে সাথে আর একটি মেসেজ কিন্তু দেওয়া হয়েছে যে আর কাউর কথা শুনবেন না। অনলি শব্দ আর কাউর না, কাউর অধীনস্থ না আপনি। হুএভার হি মে বি অ্যান্ড হোয়াটএভার মাইট বি হিজ র্যাঙ্ক অ্যান্ড পজিশন ইন দ্য সোসাইটি, তার অধীনস্থ হতে পারবেন না। আইন কিন্তু আমাকে এই অব্লিগেশন, এই দায়িত্ব দিয়েছে যে শুধুই মাত্র ইন ডিসচার্জ অফ ইউর ডিউটিস আপনি ইউ উইল সাপোজ টু ফলো দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল রিলেটিং টু দ্য ইলেকশন। এর বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। কে কি বলল, কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, সেদিকে আপনার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি আপনার আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যদি দায়িত্ব পালন করতে পারেন, বলা হবে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। আর যদি এর থেকে বিচ্যুতি ঘটে, বলতে হবে যে আপনি আইন এবং কানুন দ্বারা পরিচালিত হননি। আপনি তখনই প্রশ্ন আসবে যে কোনো কোয়ার্টার থেকে, কোনো দপ্তর থেকে, কোনো বিভাগ থেকে আপনি প্ররোচিত হয়েছেন। আমরা প্রায়শই বলি ফ্রি ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মিনসটা কি? ফ্রি শব্দের অর্থটা কি? আইনে কি বলে? ফ্রি মানে ফ্রি ফ্রম কোয়ারশন, ফ্রি ফ্রম আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রি ফ্রম থ্রেট। তাহলে না হলো কতগুলো শব্দ ব্যবহার হয়েছে, কোয়ারশন, থ্রেট অ্যান্ড আনডিউ ইনফ্লুয়েন্স। এর থেকে ফ্রি হতে পারবেন। তো আজকে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, ল পড়েন। শুধু প্রশিক্ষণ নিচ্ছেন, সবাই যেন শোনা উল্লাহ, সরি টু আটার দিস ওয়ার্ড, শুনে শুনে করেছি, অমুকে করেছে, অমুকে করেছে, আমি করেছি, কিন্তু আমার কিন্তু কোনো ইনোভেশন নাই যে দেখি তো লটা কি বলে। এখন অনেক সাংবাদিক ভাইরা আছেন, প্রশ্ন করা কঠিন না হলে কিন্তু আমি একটা প্রশ্ন ছড়িয়ে দিতাম। এবং এখানে আমি আপনাদের এখন আমি দেখলাম, কারণ আমি দেখারও সময় পাইনি, আমি একটু শারীরিকভাবেও একটু অসুস্থ, অনেক রাত্রে কালকেও গিয়েছি। এখানে আপনার বেশিরভাগ আছে আইন কানুন। একটা জিনিস আছে, আপনাকে যদি প্রশ্ন করি, সবচেয়ে আমার ভাই বলে গেছেন যে প্রিজাইডিং অফিসার, হি ইজ দ্য মেইন পারসন, হি ইজ দ্য অনলি পারসন টু কন্ডাক্ট এ ফেয়ার ইলেকশন। তাকে দায়িত্ব দিয়েছেন কি? রিটার্নিং অফিসার। আইন, শুধু আইন বানিয়ে ফেলেছি। আমি 91 সনে যেভাবেই হোক একটা কাজে জড়িত ছিলাম, দেখি যে 91 সন থেকে এরপরেও একটা পরিবর্তন এসছে। আপনাকে যদি প্রশ্নটা ছুড়েই দেই, আমার মনে হয় সাংবাদিক ভাইয়েরাও কিছু না কাজ, যেহেতু প্রশিক্ষণ আপনাদের সকলেই জানি যে জিনিসটা, যে পুলিং অফিস, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হচ্ছে যে উনি ইলেকশন করবেন আর প্রত্যেক ক্যান্ডিডেট তার লোক নিয়োগ করবে।